আজ ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র শবে বরাতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কি আমল করবেন, কি নামাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে এমন কিছু দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? খুশির সংবাদ দেব না? আমি কি আপনার সাথে 100টি সৎ কাজ করব না? 100টি সৎ কাজ করব না? অর্থাৎ 100টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তাসবিহ আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকারের গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা কবিরা সমস্ত গুনাহ, গুপ্ত অপ্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি 4 রাকাত, মাত্র 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা তারপর পাঠ করবেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম শুনেন মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। নিয়ত: আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। তো নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত উঠানোর পরে তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পর এই তাসবিহটি 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর আপনি যে কোনো সূরা পড়তে পারেন সূরা ফাতিহার সাথে। সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর এই তাসবিহটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ প্রথমত পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার পড়বেন রুকু তাসবিহ। তারপরে আবারও এই তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনারা রুকু থেকে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে 2 সিজদার মাঝখানে আপনি আবারও 10 বার পড়বেন সোজা হয়ে বসে। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ প্রথমত পড়বেন কমপক্ষে 3 বার। সিজদার তাসবিহ পড়ার পরে আপনি তারপরে আবারও সেই তাসবিহটি 10 বার পড়বেন সিজদার মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আপনি দ্বিতীয় সিজদা তাসবিহ পড়ার পর 10 বার পড়ার পরে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে
প্রথম রাকাতের মতোই একই নিয়ম অনুসরণ করুন। সূরা ফাতিহা পড়ার পূর্বে আপনি দাঁড়িয়ে এই তাসবিহটি 15 বার পড়ুন। তো তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা পড়বেন, তারপরে রুকুতে যাওয়ার পূর্বে আবারও আপনি এই তাসবিহটি 10 বার পড়বেন। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে তারপরে আবার রুকু তাসবিহ পড়বেন 3 বার। তারপরে আবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটি রুকুর মধ্যে 10 বার পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার আপনি এই তাসবিহটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পর তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ পড়ার পরে তারপরে আপনারা কি করবেন, এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পড়বেন। তো তারপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। বসে আবারও আপনি 10 বার এই তাসবিহটি পড়বেন। তো তারপরে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদা দিবেন। সেজদায় গিয়ে প্রথমত সেজদা তাসবিহ পড়বেন। তারপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটি 10 বার পড়বেন। তো তারপরে আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ পড়ার পূর্বে আপনারা 10 বার এই তাসবিহটি পড়বেন। তারপরে তাশাহুদ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে আবার আপনি সূরা ফাতিহা পড়ার পূর্বে 3 নম্বর রাকাতে 15 বার এই তাসবিহটি পড়বেন। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা পড়বেন। পড়ার পরে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই এই তাসবিহটি পড়বেন। রুকুতে, রুকু থেকে উঠে সেজদায় গিয়ে 2 সিজদার মাঝখানে, এভাবে আপনি যখন 4 রাকাত শেষ করবেন, 4 রাকাতের শেষে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার পূর্বে আবারও আপনি 10 বার এই তাসবিহটি পড়বেন। শেষে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি এভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ। প্রথম রাকাতে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন 75 বার প্রত্যেক রাকাতে। তাহলে 4 রাকাতে 300 বার এই তাসবিহটি আদায়ের মাধ্যমে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। নবীজি বলেছেন এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার হলেও এই নামাজ পড়ার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয়, পড়তে পারেন না, তবে প্রত্যেক বছরে একবার হলেও পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। অত্যন্ত দামি নামাজ ইনশাআল্লাহ। কত গুরুত্বপূর্ণ নামাজ হাদিসটি এসেছে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ ও মেশকাতের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। প্রিয় দর্শক, আর পবিত্র শবে বরাতের রাতে এই সালাতুত তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। মনে রাখবেন, এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত করব। এই সুযোগেই আমরা এই 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহটি পড়তে হবে। কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। এবং 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়ার পর 4 রাকাতের শেষে
শেষ বৈঠকে তাশাহুদ ও দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে আপনারা এই সালাতুত তাসবিহ নামাজ শেষ করবেন। এই নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা মহান রব আপনার আগের পিছনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য সগীরা কবিরা সকল ধরনের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফজিলতপূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্যান্য নফল নামাজ এবং ইবাদত বন্দিগিতে দিনগুলো কাটার, রাত্রিগুলো কাটার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিন আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই, মনে রাখবেন। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গানে দিন পড়েছেন, সেই নামাজ, সেই ইবাদতগুলো, সেসব দোয়াগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানবো 4 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানবো 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানবো 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলো পড়লে গুনাহ মাফ হবে, হায়াতে রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন এই রাত্রিতে? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে, দুনিয়াবাসীকে ডাকেন। যেহেতু মাগরিবের পর থেকে মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে এই দিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন দুনিয়াবাসীকে, কেউ কি আছো আমার নিকট ক্ষমা প্রার্থী? কেউ কি আছো আমার নিকট ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী? আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব, অভাব অনটন দূর করে দেব। কেউ কি আছো অসুস্থ রোগ মুক্তি প্রার্থনাকারী? আমি তাকে রোগ থেকে শেফা দান করব, রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে করে আল্লাহ রব্বুল আলামিন ফজর হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবেই দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোন, এজন্য শবে বরাতের রাতে, সম্মানিত রাতে, মুক্তির রাতে, মাগরিবের নামাজের পর থেকে আমরা আমল শুরু করার চেষ্টা করব। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত করে সালাতুল আওয়াবিনের 6 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে নিয়ত করবেন, শুনেন। আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন, নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত করে আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই আপনি আদায় করবেন। এ নামাজের ফজিলত সম্পর্কে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনাফরাশি পরিমাণও হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন নামাজ। সুবহানাল্লাহ। হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহ তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা উঁচু জায়গায় হবে। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এজন্য মাগরিবের নামাজের পর এই ফজিলতপূর্ণ 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2 রাকাত করে পবিত্র শবে বরাতের তাওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করে ফেলি। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া উপায় দেখি না। সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তাই এই রাতে তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা দিয়ে আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, ক্ষমা চাইবেন। আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সেজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তওবার নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত পড়ব কমপক্ষে ইনশাআল্লাহ, 2 রাকাত করে এই পবিত্র শবে বরাতের রাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাতিতে অবশ্যই আমরা 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত এরকম 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এর তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন শবে বরাতের রাতে। এশার নামাজের পরে আপনি শবে বরাতের রাত্রিতে ভিতরের নামাজ দেরিতে পড়বেন, একেবারে শেষে পড়বেন ফজরের আগে তাহাজ্জুদের পরে 2 রাকাত করে 6 রাকাত 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 12 রাকাত আপনারা আদায় করার চেষ্টা করবেন। আপনি কিছুক্ষণ তাসবিহ তাহলিল পাঠ করবেন শবে বরাতের রাতে। খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাসবিহ এবং জিকিরগুলো করবেন। তা হলো 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন, তিনি খুশি হন।
এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয় উত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাতের রাতে 2 রাকাত করে 4 রাকাত, প্রত্যেক 4 রাকাত পর পর ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন এই সম্পর্কে, আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই, নাউজুবিল্লাহ। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা জিকির করব আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো পবিত্র শবে বরাত রাতে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ার পর আমরা এই জিকিরটি করব, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তৌফিক দান করুন, আমিন। 4 নম্বরে যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির একসাথে করবেন। এই কালিমাগুলো আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, অনেক দামি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট ছোট তাসবিহগুলো পাঠ করবেন। নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলেও সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই তাসবিহটি শবে বরাতের রাতে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন, এটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকবো। এজন্য এই রাত্রিতে বেশি বেশি আমরা এই তাসবিহটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো এটি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রাত্রিতে
আরো গুরুত্বপূর্ণ একটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবীজি বলেন সে ব্যক্তিকে কিয়ামতের দিন আমি নবীজি শাফায়াত করব, সুপারিশ করব। নবীজি কথা বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে যে দোয়া করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলেছেন সেই দোয়া আসমানের মধ্যে যায় না, আসমানে আটকে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির, কিছু তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক, এই রাত্রিতে, শবে বরাত রাত্রিতে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত অথবা 12 রাকাত পর্যন্ত আমরা নফল নামাজ পড়ব। নিয়ত করব আমি এই শবে বরাত রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়া নিয়ত করলাম। তারপর আমরা প্রতি 4 রাকাত পর পর জিকির করব, তাসবিহ তাহলিল পড়ব, দুরূদ শরীফ পড়ব, তারপর মুনাজাত করব ইনশাআল্লাহ। আর যেই নামাজগুলো কথা বলেছিলাম সেই নামাজগুলো পড়বেন ইনশাআল্লাহ। ওই রাত্রিটা আপনার জন্য দামি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রাতে এই নফল নামাজগুলো পড়ার, জিকির করার, তাসবিহ তাহলিল পড়ার, দুরূদ শরীফ পড়ার, তাওবা ইস্তিগফার করার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।